শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুর সদর, টঙ্গী ও শ্রীপুরে প্রায় ২৫টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী। বাবু, গার্মেন্টস এলাকার চিরাচরিত যে চিত্র সেটি তো আজকে নেই। শিল্প কারখানার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মধু, আসলে সকাল থেকে আসলে কয়েকটি শিল্প কারখানা ঘুরে দেখেছি। আসলে শিল্প কারখানার যে শ্রমিকরা তারা আসলে কাজে ফিরেছেন। যেসব শিল্প কারখানা যে ছুটি ঘোষণা করা হয়েছে সেসব শিল্প কারখানা শ্রমিকরা তারা ওই কারখানার সামনেই অবস্থান করছেন। আসলে ওইসব শিল্প কারখানা এখনো খোলেনি। আসলে তারা নিরাপত্তার জন্য আসলে এইসব কারখানাগুলো আসলে ছুটি ঘোষণা করেছেন। গতকালকে আসলে তাদের গাজীপুরের যে শিল্প কারখানা তাদের কারো কোনো ফ্যাক্টরিতে 14 দফা, কোনো ফ্যাক্টরিতে 11 দফা, কোনো ফ্যাক্টরিতে 10 দফা দাবি নিয়ে আসলে তারা রাস্তায় উঠেছিলেন। সেখানে আসলে রাস্তায় মহাসড়কে ওঠার পর স্থানীয়দের সাথে তাদের একটু কথা কাটাকাটি হয়। সেখান থেকে আসলে তাদের সাথে বাকবিতন্ড হয়। তার দুই পক্ষেরই সাথে আসলে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে 5 জন আহত হয়। সেই আহতর পরে আসলে ওই এলাকার স্থানীয় শিল্প কারখানা যারা মালিক রয়েছেন তারা কিন্তু আসলে এই যে গাজীপুরে 25টি শিল্প কারখানা আসলে ছুটি ঘোষণা করেছেন। সেই শিল্প কারখানা এখনো খোলেনি, কিন্তু অনেক জায়গায় আসলে যারা চাকরি পাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু এসেছেন, এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে আসলে আমরা লেখাপড়া শেষ করেছি, চাকরি না করলে কোথায় যাব, মানে এই ধরনের নানা অজুহাত দিয়ে আসলে বিভিন্ন শিল্প কারখানার সামনে অবস্থান করছেন। কিন্তু আসলে প্রত্যেকটি শিল্প কারখানার গেটের সামনেই লিখে দেওয়া হয়েছে যে কর্ম খালি নেই। তারপরও আসলে তারা বলছে যে আসলে আমরা এই যে কারখানা যদি কর্ম খালি নেই তাহলে আমরা লেখাপড়া করে যে কোথায় চাকরি করবো, এই ধরনের। এছাড়াও কিন্তু আসলে নিরাপত্তার জন্য প্রত্যেকটি শিল্প কারখানার সামনে সেনাবাহিনী, পুলিশ সহ তারা টহল দিচ্ছে, যেন কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাবু, আপনাকে ধন্যবাদ।